এখনও পুরোপুরি নেভেনি মিরপুরের শিয়ালবাড়ি আবাসিক এলাকায় রাসায়নিক গুদাম ও পোশাক কারখানার আগুন। তবে পাওয়া যায়নি আর কোনো মৃত্যুর খবরও। মঙ্গলবার আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্তের দাবি করেছেন স্বজনরা। এদিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। এভাবেই মঙ্গলবার বেলা 11:30টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে মিরপুরের শিয়ালবাড়ি আবাসিক এলাকায় এই কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায়। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৬ জন, গুরুতর আহত বেশ কয়েকজন। কিন্তু ১.৫ দিন পেরিয়ে গেলেও এই ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। বিষাক্ত ধোঁয়া বের হচ্ছে রাসায়নিক গুদামের ভেতর থেকে। তবে বুধবার নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল জুড়ে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আর অভিযান শেষ করতে দীর্ঘ সময় লাগতে পারে, কারণ বিষাক্ত কালো ধোঁয়ায় বাধাগ্রস্ত হচ্ছে কার্যক্রম। প্রচণ্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। বাকি যারা প্রশাসন আছে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নেবে। ঘটনাস্থল পরিদর্শনে এসে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ হুঁশিয়ারি দেন, দোষীদের আইনের আওতায় আনা হবে। গভর্নমেন্ট এটাকে কোনোভাবেই ছাড় দেবে না এবং এটা মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ক্রমশই এটা খুব খারাপ দিকে যাচ্ছে এবং এটা অবশ্যই এটা এই জায়গাগুলো থেকে এগুলোকে সরাতে হবে। ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আগুনে নিহত ও আহতদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিবারগুলোর পাশে থাকবে সেই নিশ্চয়তা আমি দিচ্ছি। মারুফা কামাল, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।